আমার যার ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসছে, ওখানে দেয়ালে ছাউনি লাগানো লেখা আছে, ঠিক আছে। এটা ছেলে মানুষ জানে না, জুতো দিয়ে একবার দেয়ালে এরকম ঘষেছে, লেখাটা মুছে যায়নি। তাই বলে ওই স্বামী গোসল করতে গিয়েছিল, গোসল করে বাড়ি আসছে, পাঁচ জুতো খুলে আমার যার ছেলের এত জোরে চাবালিতে মেরেছে, দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে, পুলিশ দেখে গেছে, পুরো চাবালি ফুলে গিয়েছে, চাবালি ঝুলে গেছে, মেরে টেরে এবার আমার যার ছেলে বাড়ি গিয়েছে, ও বলিনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। আমার ছেলে 6 বছরের ছেলে, ও বলতে বলে মাম্মু ভাইয়ার না মেরেছে। আমি বলি কেন? বলে ওই মিনাসের আব্বু ভাইয়ার মেরেছে। আমি বলি কেন? বলে ওই ছাউনি লাগাও, ওই লাগানি আছে, ভাইয়া একটু জুতো দিয়ে একটুকুন ঘষেছে, তাই বলে ওর 5 জুতো খুলে আমার ভাইয়ার দুটো চাবালিতে মেরেছে, পুরো দাগ বসে গেছে। শুধু কুকুর কাছে গিয়েছে, কুকুর হাতটা ধরেছে ভালো ভেগে, বলে বেটি দেখ কি অপরাধ করেছে আমার বাচ্চাটা। কুকুর এখন বলেছে, বলে সজ্জা সজ্জা আমার হাত ধরবি না, একবার তোরা বাজে, ওদের লস করতে জাত খারাপ। যে ওই তো আনচারের বোন প্রধান, যে ওই হয়নি, ওই আমরা আইএসএফ করি, তারা টিএমসি করে। তৃণমূল প্রার্থীর দেওয়াল মুছে দেওয়ার অভিযোগে এক নাবালককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর কাশীপুর থানার নিমকুড়িয়ার। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার চেষ্টা করে এক নাবালক। ঘটনার পর এলাকার এক তৃণমূল সমর্থক তাকে মারধর করে। পরিবারের লোকজন আইএসএফ করে, সে কারণে নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে নাবালকের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, কেন দেওয়াল মুছে দিচ্ছিস জিজ্ঞাসা করে শুধুমাত্র বকাবকি করা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। এমনকি অভিযুক্তকে মানসিকভাবে সুস্থ নয় বলে জানান তারা। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গিয়েছিল স্কুলে, স্কুল থেকে ফেরার পথে ওরা ফিরছিল বাচ্চা 2-3 জন। ফেরার পথে এমন সময় ছোট্টু, আমাদের যে পঞ্চায়েত আছে খুকু, ওর ভাই ছোট্টু, ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে দেছে বলে ওই ইস্যু করে ওকে মারলো, খুব মারলো, জুতো দিয়ে, হাত দিয়ে। ছোট বাচ্চা, ওকে খুব মার। 7 বছর বয়স। স্কুল থেকে বাড়ি ফিরতে দেয়নি। ও যদি অপরাধ করে তাহলে আমরা গার্জেন ছিলাম, আমাদের জানানো উচিত ছিল। সেরকম কোনো ব্যাপার নেই, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু খুব মারলো। মারার পরে ওনার বোন ছিল পঞ্চায়েত, উনি আসলো, এসে বিশ্রী ভাষায় গালাগালি, আবার আমাদের বাড়ি মহিলাদের উপরে চড়াও হয়, ফাইট হচ্ছে, মারবে। জানেন, ভাঙড়ের শাসক দল রাজনীতিটা নিয়ে এতটা নিচে নেমে গিয়েছে, যারা শিশু বাচ্চারা অনেকেই পাড়ায় খেলাধুলো করে, রং টং থাকলে সে সমস্ত রং নিয়ে তারা খেলা করে, যদিও বা করে থাকে, সে তো একটা শিশু বাচ্চা। একটা শিশুরকে যদি দেওয়ালে যদি চুন বা কালিকে যদি হাত দিয়ে বা এ দিয়ে ঘেঁচে দেয়, সেটা নিয়ে যদি শিশুটাকে মারা হয়, এতে করে বোঝা যায় এটা একেবারেই একদম নিন্দাজনক ঘটনা। কারণ একজন হন্যে কুকুর বা হিংস্র হলে এরকম কাজ মানুষ করতে পারে না। ওই আইসেফের বাচ্চারা ওই দেয়াল মুছছিল, এবারে ওই যে ছেলেটা ওর মাথায় একটু চাটি মেরেছে যে তুই দেয়াল মুছছিস কেন, তুই এখানে একটা মানে দেয়াল লেখা রয়েছে, তোরা যদি এখানে মোছামুছি করিস তাহলে আমাদের পাড়া আমাদের উপরে চাপ সৃষ্টি হবে বলে ওর মাথায় একটু চাটি মেরেছে। আর ওর একটু মাথার সমস্যা, মারলো। আর ওদের তো কোনো ইয়ে নেই, আইসেফদের ওদের তো কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো প্রার্থী নেই, কিছু নেই, ওরা একটু ছোটটা ওটা বড় আকার করতে যাচ্ছে।